গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আজকে হলো মঙ্গলবার আর এখন বাজে সকাল 9:30। অনেকক্ষণ উঠেছি, 6:30টায় উঠেছি। সব কাজকর্ম হয়ে গেছে। দেখো পাশে জামা কাপড় কেচে ধুয়ে দিয়েছি, জল তোলা হয়ে গেছে, ছাদ ধুয়ে দিয়েছি। আর তারপরেও একটা কাজ করেছি, যে গাছের গোড়াগুলোয় মাটি নেই সেই গাছের গোড়াগুলো মাটি দিয়েছি। আর মাটি দিতে গিয়ে দেখো এই হাত কেটে গেছে। গোলাপ গাছ আর মনসা গাছে মাটি দিতে গেলেই হাত কেটে যায়। তারা গাছটায় সকালে মাটি দিয়েছি, এই গোলাপ গাছটায় মাটি দিয়েছি। এই লঙ্কা গাছটায় মাটি দিয়েছি, এই লঙ্কা গাছটায় মাটি দিয়েছি। যখন গাছগুলো লাগিয়েছিলাম তখন তো গাছগুলো ছোট ছোট ছিল, ছোট্ট ছোট্ট অল্প অল্প মাটিতে লাগিয়েছিলাম। এখন তো বড় হয়ে গেছে, সেই জন্য গোড়া একটু করে বেশি করে মাটি দিয়ে দিলাম। আর এই রোদটা উঠছে, একবার নেমে যাচ্ছে। বলছে বৃষ্টি হবে নাকি আজকে? হয় হোক, হেভি হবে। বৃষ্টি হলে ঘুমটা জবরদস্ত হয়। আর এই গাছটা দেখো কি সুন্দর ফুল এসেছে, দেখো। আর রাবার গাছটা দেখো, রাবার গাছটা বেশ ভালো হয়েছে। এই গাছটা কিনিনি, জানো, কিনতে গেছিলাম, 100 টাকা দাম বলেছিল। তাই জন্য আমাদের এখানে সামনে একটা রাবার গাছ আছে, ওখান থেকে একটা ছোট্ট প্যাক বেরিয়েছিল, সেই প্যাকটাকে ভেঙে নিয়ে এসছে, দিয়ে লাগিয়েছি। হয়েছে কিন্তু বেঁকে যাচ্ছে, তাই গাছটা সোজা করার জন্য দেখো একটা কাঠি দিয়ে দিলাম। এই গাছটা কিন্তু এবার সোজাই হয়ে যাবে, আস্তে আস্তে রোদ পাবে, সোজা উঠবে। কাপড় মেলা হয়ে গেছে, ছাদে তোমাদেরকে দেখানোও হয়ে গেছে। চলো এবার নিচেই যাই। ছাদে রোদ না থাকলেও না হালকা সেই গরম ভাবটা আছে, সেই মেঘ করে থাকলে যেমন হয় না ঘুম শুনি, সেরকম। হয়ে গেছে তোমার? তুই চান করিস না বলে খেতে যাই, চল। তো সকালে জলখাবারে মুড়ি আর আলু পেঁয়াজ ভাজা করেছি, এটা দিয়ে আমি আর মহারাজ মুড়ি খাবো। তো মহারাজ বললো মা খেতে দিয়ে দাও, আমি আজকে চলে যাব তাড়াতাড়ি কাজে। তো সেই জন্য ওকে বলছি হ্যাঁ খেতে দিয়ে দিচ্ছি, দাঁড়া আমি আবার গরম করে নিই। ভাজা করেছিলাম, ওই কী বলে, পেঁয়াজ দিয়ে আলু দিয়ে ভাজা আর মুড়ি খেলাম। খাওয়া হয়ে গেছে অনেকক্ষণ। আর জলখাবার আজকে দুপুরে কী খাবো জানো? পান্তা ভাত। অনেকগুলো ভাত আছে ফ্রিজে, দিয়ে বাবুকে বললাম পান্তা ভাত খাবি? বললো খাবো। দিয়ে আলু ভাজা আছে, আলু ভাতে করবো আর পেঁয়াজি করব। অনেক কদিন ধরেই মনে হচ্ছে একটু পান্তা ভাত খাবো, পান্তা ভাত খাবো, তাই পান্তা ভাতের সরঞ্জাম করে দুপুরে খাওয়া দাওয়া হবে। পান্তা ভাত খেতে ভালো লাগে যদি পান্তা ভাত খাওয়ার মতো সব কিছু থাকে। যেমন ধরো আলু সেদ্ধ, আলু ভাজা, পেঁয়াজি, তারপরে ডিম ভাজা আর একটু লেবু। আর যারা খুব লঙ্কা খেতে ভালোবাসে তারা ওই লঙ্কাটা বেশ ভেজে লাল লাল করে মেখে খাবে, ওইটা ভালো লাগে। আমরা তো অতটা লঙ্কা খাই না, খেতে পারবো না, খেলে শরীর খারাপ করবে। আর যাই বলো তাই বলো, অনেক দিন কোথাও বেড়াতে যাইনি। সেই মহারাজের পরীক্ষা হয়ে থেকে যাইনি বেড়াতে, কোথাও ঘুরতে বাড়ি থেকে বেরোইনি। একটু সমস্যা হয়েছিল, তো সমস্যার জন্য যেতে পারিনি। বাবার বাড়িও যাইনি, কোথাও যাইনি। মনে হচ্ছে যেন কেউ গলা টিপে ধরে আছে, দম আটকে যাচ্ছে, ভালো লাগছে না। মনে হচ্ছে এক ছুটে বাড়ি থেকে চলে যাই। নিজের বাড়ি ভালো লাগে, কোথাও ঘুরতে গিয়ে হয়তো 10 দিনই ভালো লাগে, তার বেশি ভালো লাগে না। কিন্তু নিজের বাড়িই ভালো লাগে তখন, কিন্তু তবুও মনে একঘেয়েমি জীবন কারোর ভালো লাগে না। তাই বাড়ি যাব, মনটা ছুটছে, মনে হচ্ছে কবে যাব কবে যাব। তো ভালো লাগছে না, মনে হচ্ছে যে কোথাও দূরে চলে যাই সব ছেড়ে। তো কোথায় আর যাব? যাওয়ার তো জায়গা একটাই, মা বাবার কাছে। সব থেকে নিরাপদ জায়গা, যেখানে গেলে শান্তিতে ঘুমাতে পারা যাবে আর শান্তিতে দুটো খাওয়া যাবে। আর তাছাড়া
শ্বশুরবাড়ি আর বাবা বাড়ি ছাড়া যেখানেই যাবে সেখানেই তোমাকে চিন্তা করতে হবে। আজকে গেলাম, কালকে থাকা যাবে না, পরশু থাকা যাবে না, লোকে কি বলবে, কি ভাববে, কে কেমন ব্যবহার করছে, এসব ভাবতে হবে। কিন্তু বাবার বাড়ি বা শ্বশুর বাড়ি দুটোই আমাদের কিছুই নয়। বাবার বাড়িটাও আমাদের নয়, শ্বশুর বাড়িটাও আমাদের নয়, আমাদের তো কোনো বাড়িই নেই। কিন্তু মনে হয় যে যাই দুদিন বাবা মায়ের কাছে গিয়ে থেকে আসি। কী করবো বলো, ছোটো থেকে আমরা ওখানে বড় হয়েছি, কিন্তু বিধাতা লিখে দিয়েছে আমাদের কপালে যে আমাদের বাবা বাড়িতে থাকা যাবে না। যত কষ্টই হোক, যত যাই হোক, শ্বশুর বাড়িতেই থাকতে হবে। বাবা যত ধনী মানুষই হোক না কেন, মেয়েকে বাবার বাড়িতে রাখতে পারবে না। চেষ্টা করলে কি রাখা যায় না? একটা মেয়েকে ছোট থেকে বড় করা, তারপরে সেই মেয়েটাকে শ্বশুরবাড়ি পাঠিয়ে দেওয়া। যে মেয়েগুলো অত্যাচার সহ্য করে তাকে ওইখানে অত্যাচার সহ্য করেই থাকতে হবে কেন? বাবা মারা যদি একটু চিন্তা ভাবনা পাল্টায়, তাহলে তো মেয়েটা কষ্ট হলে মেয়েটাকে নিয়ে এসে নিজের কাছে রাখতে পারে। লোকে কি বললো, লোকে কি বলবে, লোকে কি ভাববে, এসব ভাবলে হবে? তোমার সন্তান তোমার কাছে প্রিয়, বাদ বাকি লোকের কাছে তো প্রিয় নয়। তোমার সন্তানের কাছে যেমন তুমি প্রিয়, তুমি তোমার মা বাবা প্রিয়, তেমন মা বাবার কাছেও তো সন্তান প্রিয় হওয়া উচিত। লোকে কি বলবে, লোকে কি ভাববে? কত মানুষের সন্তান চলে যাচ্ছে। আজকে আমার দিদিই চলে গেছে পৃথিবী ছেড়ে, অনেকগুলো বছর হয়ে গেল। সেদিন যদি মা বাবা বুঝতো যে দিদির কষ্ট হচ্ছে, দিদিকে নিয়ে এসে রাখা দরকার, আমাদের যা জুটবে তাই খাবে, তাই থাকবে। বেঁচে থাকাটা বড় প্রয়োজন। বেঁচে থাকলে, আজকে যদি বেঁচে থাকতো, মা বাবার তো একটা সম্বল থাকতো। আজকে আমি কত দূরে, বাবা মায়ের কিছু হলে যেতে পারি না, দিদি থাকলে ছুটতে ছুটতে আসতো, দেখতো। কিন্তু দিদিকে বাবা মা ধরে রাখতে পারেনি। আজকে আমার বাবা মা যদি দিদিকে নিয়ে এসে বাবা মায়ের কাছে রাখতো, তাহলে হয়তো আজকে এই দিনটা দেখতে হতো না। তার শ্বশুর বাড়ির লোক যতটা পরিমাণ দায়ী, আমার বাবা মাও ঠিক ততটাই দায়ী। একটা মেয়ে শ্বশুর বাড়িতে কষ্ট ভোগ করে দিয়ে চলে যায়, মারা যায়, শ্বশুরবাড়ির লোক যতটা দায়ী, বাবা বাড়ির লোকও ততটা দায়ী। মেয়েটা কিন্তু প্রথমে তার বাবা মাকেই বলে, তার বাবা মা কিন্তু মেয়েটার কথা না বুঝেই মেয়েটাকে শ্বশুরবাড়িতে পাঠিয়ে দেয়, লোকে কি ভাববে, লোকে কি বলবে এই ভেবে। কিন্তু যখন মারা যায় তখন লোকের কি কিছু যায় আসে? মানুষ তো ভুলে যায়। কিন্তু যার সন্তান সে কি কখনো ভুলতে পারে? পরে কেঁদে লাভ নেই, আগে নিজের সন্তানের কথা ভাবতে হবে। তোমার সন্তানের কথা তুমি ভাববে না তো কে ভাববে? আমি প্রত্যেকটা বাবা মায়ের কথাই বলছি, কিন্তু এখন যারা আমার ভিডিও দেখবে বা দেখো তাদেরকে বলছি, তোমার সন্তানের কষ্ট হলে তোমার সন্তানকে তুমি তোমার নিজের কাছে নিয়ে এসে রাখো, তুমি তোমার সন্তানকে আগলে রাখো। অন্য মানুষের কাছে তোমার সন্তানের কিন্তু মূল্য নেই। লোকে কি বলবে, লোকে কি ভাববে, লোকে কি দেখবে, এইসব কিন্তু লোকের ব্যাপার। তোমার সন্তান যদি হারিয়ে যায়, চলে যায়, মারা যায়, লোকের কিচ্ছু যায় আসবে না, শুধু তোমারই যাবে, বুঝলে? তাই নিজের সন্তানকে রক্ষা করার দায়িত্ব মা বাবারই। আর যে সন্তানকে ছোট থেকে বড় করতে পারলো, বিয়ের পর আর রাখতে পারা যাবে না কেন? এইটাই আমার প্রশ্ন, কেন রাখা যাবে না? কেন রাখলে কি হবে? লোকে খারাপ, লোকটাকে চিন্তা ভাবনা এখান থেকে পাল্টাতে হবে, বুঝলে? বাবা মা গরিব হোক, বড় লোক হোক, মধ্যবিত্ত হোক, প্রত্যেকটা মা বাবাকেই তার চিন্তাভাবনা পাল্টাতে হবে। নিজের সন্তানকে, বাবা মাকে রক্ষা করতে হবে। যার বাবা গরিব তাকে, তার মেয়েকে নিয়ে এসে গরিবের মতো রাখতে হবে। যার বাবা মধ্যবিত্ত, মধ্যবিত্তের মতো রাখতে হবে। যার বাবা ধনী, ধনীর মতো রাখতে হবে, বুঝলে? গাদা গাদা গয়না দিয়ে বিয়ে দেওয়ার থেকে, গাদা গাদা টাকা বিয়ে দেওয়ার থেকে, মেয়ের নামে কিছু টাকা রেখে দাও, মেয়ের জন্য একটা জায়গা কেনো, মেয়ের জন্য একটা বাড়ি করো। মেয়ের মা বাবার চিন্তা ভাবনা না পাল্টালে কখনো মেয়েরা শ্বশুরবাড়ি গিয়ে ভালো থাকবে না। গাদা টাকা দিলে, শ্বশুরবাড়ি ভরিয়ে দিলে কখনো মেয়ে ভালো থাকে না। মেয়ের জন্য ভাবতে হবে, মেয়ে এতেই ভালো থাকবে। মেয়ের নামে যখন টাকা থাকবে, মেয়ের নামে যখন বাড়ি থাকবে, মেয়ের নামে গাদা গয়না দিয়ে কোনো লাভ নেই, সেজে গুজে কোনো লাভ নেই। যখন মেয়ের নামে একটা জায়গা থাকবে না, তখন মেয়েটা বলার অধিকার থাকবে যে এটা আমার বাড়ি, আমার জায়গা। কিছু থাকে না বলি মেয়েদের ওপর এত অত্যাচার হয়, বুঝলে? আজকে আমার বলতে বলতে অনেকটা হয়ে গেল। যাই হোক, চলো পরে অন্য কথা হবে। এই দেখো, একটা কুর্তি গলিয়ে নিয়েছি, ঠোঁটে লিপস্টিক লাগিয়ে নিয়েছি, বসে গেছি শর্ট ভিডিও করতে, কটা রিলস করতে। নিজেকে ভালো রাখতে গেলে না, নিজের যেটা ভালো লাগে সেটা করতে হবে। তোমার ভালো লাগে, সবার ভালো লাগবে সেটা নয়, কিন্তু সবার ভালো লাগাকে দাম দিতে গিয়ে নিজের ভালো লাগাটা ত্যাগ করলে হবে। লড়াই করেও নিজের ভালো লাগাটাকে চালিয়ে যেতে হবে।
আজ পারছি না, কাল পারছি না, কাল পারবো না, একদিন ঠিক পারবো। চেষ্টা করলে সব কিছু হয়। সব কিছু কি হয়? হয় না। আমরা মন রাখতে বলি। শুভ দুপুর বন্ধুরা, আজকে আমার হেভি 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 সেই লেভেলের খাওয়া দাওয়া। দেখবে ভাতের সাথে মুড়ি, দেখো আলু মাখা, এটা আমার গাছের লঙ্কা, এটা অন্যের গাছের লঙ্কা কিনে নিয়েছি। আর এই দেখো পেঁয়াজ দিয়ে আলু দিয়ে ভাজা, কাঁচা পেঁয়াজ, পেঁয়াজি, ডিম সেদ্ধ, এর মধ্যে ঢালবো একটু ঠান্ডা জল, তারপর চটকাইয়া চটকাইয়া তাকে মাখবো। দেখাইছি, দে ঠান্ডা জলটা দে। হ্যাঁ পুরো ঢাললে হবে, এবার বন্যা হয়ে যাবে তোমার। এই যে ভাতের সাথে মুড়িটাকে মাইখা নিলাম, ওর মধ্যে একটু লবণ ছিটাইয়া নিলাম। আর এই আলু ভর্তা ছাড়াও এক্সট্রা যে আলুটা আছে সেটা ভাতের সঙ্গে মুড়ির সাথে মেখে নিলাম। জল মনে হচ্ছে আরও লাগবে, জল জল না হলে ভালো লাগে না। হয়েছে হয়েছে। আমার গাছের লঙ্কা ঝাল আছে, ঝাল আছে। দেখলে হবে না, খরচা আছে সেরকম। সরু মানুষের তেজ বেশি। এবার একটু পেঁয়াজি, আমার ভিডিও দেখে যার যার পান্তা ভাত খেতে ইচ্ছে হচ্ছে, রাতে রান্না করা ভাত রেখে দাও ফ্রিজে, সকালবেলা ঘুম থেকে বার করে রেখে দেবে, জল ঢেলে দেবে, দুপুরে খেয়ে নেবে। চলো আরাম করে খাই। আজকের মতো ভিডিওটা শেষ করব, তাই তোমাদের সামনে এলাম। সকাল থেকে সব কাজ হয়ে গেছে, দেখো সব গাছে জল দিয়ে দিলাম, পাম্প চালিয়ে দিয়েছি, জল ভরলাম, এরকম বোতল রাখা হয়েছে, জল ভরলাম, সব কাজও শেষ। এবার শুধু ভিডিওটা শেষ করতে সামনে এলাম। আর প্রচুর গরম, চিপচিপ করছে, কি গরম করছে। তা দেখবে আমার হাতটা কীরকম হয়েছে, এই দেখো ওই যে সকালবেলা গোলাপ গাছে কেটে গেছিলো না, ওটা থেকেই হয়েছে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের শরীরে খেয়াল রেখো, আস্তে আস্তে কাজ করো, আমার মতো তাড়াতাড়ি করো না। আর চোখটা দেখো কালো হয়ে গেছে। টাটা।